নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি বানাবো কুমড়ো ফুলের পকোড়া কি বড়া এরকম যা হোক। এই যে কুমড়ো ফুলগুলো ভালোভাবে বেছে আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে গোড়াটা কেটে দিয়েছি, মধ্যে একটা ফুল মতো থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা ভাজার জন্য যে আমি এখানে নিয়েছি হাফ হাফ বাটি মতো চালের গুঁড়ো, হাফ বাটি বেসন, আর এখানে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটা একটা ব্যাটার করে নিতে হবে। এখানে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে বেসনটাও দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে দেবো। এখানে কেউ চাইলে পোস্তদানাও দিতে পারে। পোস্তদানাটা দেওয়ার জন্য হচ্ছে এটা ভীষণ ক্রিপসি ভাব আসবে, মুচমুচ করবে। আমিও একটু দেব। এবার চামচ দিয়ে ভালো করে এটারে মিশিয়ে নেব। চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে কালো জিরেও দিতে পারে। কালো জিরে দেবো না, মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। একবারে পুরো জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলতে হবে। ব্যাটারটা খুব ঘনত্ব করা যাবে না, আবার খুব হালকাও হবে না, এরকমভাবে গুলতে হবে আর কি। ব্যাটারটা দেখেছো ঘনত্বটা কীরকম? এইভাবে খুব ঘন না, খুব হালকাও না, যেন কুমড়োর ফুলটা যখন আমি এটার মধ্যে দেব গায়ে যেন ব্যাটারটা লেগে থাকে। ব্যাটারটা রেডি করতে করতে কড়াইও তেল দিয়ে দিয়েছি, কড়া গরম করে তেলটা, এটা যেহেতু ডিপ ফ্রাই হবে ওই জন্য তেলের পরিমাণটা দেখো কতটা দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার একটা ফুল নিয়ে আমি এইভাবে দেব, গায়ে ভালোভাবে ব্যাটারটা কোট করে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে কোট করে নিয়েছি, নিয়ে এটা এবার তেলের মধ্যে দিয়ে দেখব কেমন হয়। একবারে বেশি দেব না, দুটো তিনটে করে দিয়ে নেব, আরও দুটোর মধ্যে দিয়ে দেব। সেম প্রসেসে আরও দুটো আমি এখানে দিয়ে দিয়েছি। এটা মিডিয়াম জোরেই আর কি হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আবার অপর পিঠও উল্টে দেব। এই যে আবার অপর পিঠও উল্টে দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। এটাও কিছুক্ষণ হোক, তারপর আবার উল্টে নিয়ে আরও একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে এটা খেতে খুব মচমচি ভাব আর কি লাগে, খেতে খুব ভালোও লাগবে। তোমরা কারা কারা কুমড়োর বড়া খেতে পছন্দ করো সবাই কমেন্ট করে জানিও। জোরটা কমিয়ে কমিয়ে চেপে চেপে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। যে বেশ কিছু সময় ধরে কুমড়োর ফুলের বড়া ভাজতে হয়, না হলে দেখো চাপলে ভেতরটা কাঁচা ভাব বেরিয়ে আসবে। এই জন্য আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, ধীরে সুস্থে। ভাজাগুলো প্রায় শেষের দিকে, নামিয়ে এবার অন্যগুলো ভেজে তুলে নেব। এই যে এগুলো ভেজে তুলে নিয়েছি, এবার বাকিগুলোও দিয়ে দেবো। এটা আমি আগে থেকে কোট করে রেখে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দুটো দিয়ে দেব। এইভাবে দিয়ে ভেজে সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদের সামনে নিয়ে আসছি। এই যে কুমড়ো ফুলের বড়া আমার রেডি, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখে মনে হবে যে বেগুনি,
এটা খেতে খুব ভালো লাগে গরম 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 ভাতের সঙ্গে, কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, বাই।